নেতা কর্মীরা কি রকম কাপুরুষ, তারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে। শরীয়তপুর, শেরপুর, ঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য মা বোনদেরকে তারা হেনস্থা করেছে। অথচ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যত বেশি ভায়োলেন্ট হবেন, এদেশের মানুষ বোকা নয়। 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে উত্তম জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, একটি দল বারবার ষড়যন্ত্র করার পরেও, বারবার কুটচাল করার পরেও কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা সুবিধা করতে পারেনি। ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসুতেও তারা বারবার প্রচেষ্টা চালালেও শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি সিলেক্ট করতে ভুল করেনি। তারা বলতে চেয়েছিল ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে নাকি কোনো প্রভাব ফেলবে না, অথচ এর উত্তরটা তারাই দিয়ে দিয়েছে। তারা সাকসু নির্বাচন বন্ধ করার মাধ্যমে প্রমাণ করেছে তারা জনতার ম্যান্ডেটকে ভয় পায়। তারা প্রমাণ করেছে তারা জনগণের ভোটাধিকার প্রয়োগকে ভয় পায়। আমরা বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মানুষ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিবে। আমরা অবাক হই যে দলটির প্রধান একজন নারী, দীর্ঘ 40 বছর যাবৎ দলটি পরিচালনা করেছেন একজন নারী। সেই দলের নেতা কর্মীরা কি রকম কাপুরুষ, তারা আমাদের মা বোনদেরকে হেনস্থা করছে। শরীয়তপুর, শেরপুর, ঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে অসংখ্য মা বোনদেরকে তারা হেনস্থা করেছে। অথচ আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যত বেশি ভায়োলেন্ট হবেন, এদেশের মানুষ বোকা নয়। 12ই ফেব্রুয়ারি আপনাদেরকে উত্তম জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের আনাচে কানাচে রাজপথ দখল করার জন্য যারা অবস্থান করবে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং 12ই ফেব্রুয়ারিতে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ।